ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু ধর্মের একাদশী ব্রতের মহত্ব কতখানি তা আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা এমন এক একাদশী নিয়ে কথা বলবো যা প্রতি বছর আসে না, এটি আসে প্রায় 3 বছর পর পর। হ্যাঁ, আমি কথা বলছি পদ্মানী একাদশীর সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন, হিন্দু ক্যালেন্ডারের প্রতি 32 থেকে 33 মাস পর একটি অতিরিক্ত মাস যোগ হয়, যাকে আমরা অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস বলে থাকি। এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী হলো পদ্মিনী একাদশী। এই পদ্মিনী একাদশী কবে পালিত হবে এবং কিভাবে পালিত হবে এই একাদশী, এবং এই একাদশীর ব্রতটির তাৎপর্য কি রয়েছে তা অবশ্যই এই ভিডিওটি শ্রবণ করবেন। অতএব এই পদ্মিনী একাদশীর ব্রতের পালন কখন হবে তা অবশ্যই বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করা হবে। তা অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এই ভিডিওটি শ্রবণ করিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরুষোত্তম মাস বা মল মাস বলে এই ব্রত অত্যন্ত পুণ্যদায়ক এবং মহিমা রয়েছে। পুরাণ মতে শ্রীকৃষ্ণ অধিক মাসকে নিজের নাম দিয়েছেন পুরুষোত্তম। তাই এই মাসে শ্রীবিষ্ণু উপাসনা করলে অন্যান্য যে কোনো মাসের তুলনায় বহুগুণ বেশি পুণ্য লাভ পাওয়া যায়। আর এই পুরুষোত্তম মাসের একাদশী পালন করার অর্থ হলো সারা বছরের সমস্ত একাদশী পালনের সমান পুণ্য অর্জন করা। পদ্মিনী একাদশী ব্রত পালন করলে মানুষের ইহকালে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে লাভ হয়। পদ্মিনী একাদশী তিথি ব্রত পালন কবে? 2026 সালে পদ্মিনী একাদশী ব্রত পালিত হবে 27শে মে বুধবার এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী 13 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এর সময়সূচি রয়েছে, এই তিথিটি শুরু হবে 26শে মে 2026 ভোর 5টা 10 মিনিট এবং সমাপ্তি হবে 27শে মে 2026 সকাল 6টা 21 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী 27শে মে বুধবার সারাদিন ব্রত পালন করা হবে এবং ব্রত পালনের সময় 28শে মে বৃহস্পতিবার পরবর্তী দিন অর্থাৎ 28শে মে নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ বা পালন করতে হবে। ইস্কন মত অনুযায়ী এই একাদশীর পালনের সময়সূচি রয়েছে 28শে মে ভোর 5টা 11 মিনিট থেকে সকাল 8টা 29 মিনিট পর্যন্ত। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রী বিষ্ণুকে নিবেদন করা অন্ন বা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। আমরা জেনে নেব পদ্মিনী একাদশীর পৌরাণিক কাহিনী বা ব্রত কথা। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ত্রেতা যুগে। চলুন আজ আপনাদের শোনাই এই পবিত্র একাদশীর সেই অদ্ভুত সুন্দর পৌরাণিক কাহিনী, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। ত্রেতা যুগে মহিষ্মতি নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজা ছিল কার্তবীর্য বা কৃতবীর্য। রাজা অত্যন্ত ধার্মিক এবং এবং প্রজাবৎসল ছিলেন। তার হাজার জয় রানীর সাগা সত্ত্বেও কোনো রানীরই কোনো সন্তান ছিল না। এক রাজার উত্তরাধিকার না থাকলে রাজ্যের যে পরিণত হয় তা ভেবে রাজা কার্তবীর্য ভীষণ হতাশ হয়ে পড়লেন। সন্তান লাভের আশায় রাজা তার প্রিয় রানীর পদ্মানীকে সাথে নিয়ে রাজ্যভার মন্ত্রীদের হাতে তুলে দিয়ে গন্ধমাদন পর্বতে তপস্যা করতে চলে যান। সেখানে তারা দীর্ঘ 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেন, কিন্তু তবুও শ্রী বিষ্ণুর দেখা পেলেন না। রাজা ধীরে ধীরে নিরাশ হয়ে পড়লেন এবং তার শরীরে দুর্বল হয়ে পড়ল। স্বামীর এই অবস্থা দেখে রানী পদ্মিনী অত্যন্ত ব্যথিত হলেন। তিনি মহর্ষি অত্রির স্ত্রী সতী অনুসুয়ার কাছে গিয়ে এই উপায় জানতে চাইলেন। মাতা অনুসুয়া রানীকে বললেন, হে রানী, তুমি 32 মাস পর আগত মল মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করো। এই একাদশীর নাম পদ্মিনী একাদশী। এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে ভগবান শ্রীহরি নিশ্চয়ই প্রসন্ন হবেন এবং তোমাদের মনস্কামনা পূর্ণ করিবেন। মাতা অনুসুয়ারের নির্দেশ মতো রানী পদ্মিনী পুরুষোত্তম মাসের অত্যন্ত নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করলেন। তিনি উপবাস থেকে সারা রাত জেগে শ্রী বিষ্ণুর আরাধনা করলেন। রানীর এই কঠোর ভক্তি ও ব্রতের প্রভাবে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু বললেন, রানী, আমি তোমার ব্রতে অত্যন্ত প্রসন্ন, তুমি কি বর চাও? রানী তখন শ্রী বিষ্ণুকে প্রণাম করে বললেন, প্রভু, আমার স্বামীকে এমন এক পুত্র সন্তান দান করুন যে হবে সর্বগুণ সম্পন্ন, ত্রিভুবনে অত্যন্ত পরাক্রমশালী। দেবতা বা দানব কেউ তাকে পরাজিত করতে পারবে না।
ভগবান বিষ্ণু তথাস্তু বলে অনন্ত ধ্যান হলেন। এই পদ্মিনী একাদশী ব্রতের পূর্ণ ফলেরই রানী পদ্মিনীকে এক পুত্র সন্তান জন্ম দেন, যার নাম রাখা হয় কার্তাবীর্যার্জুন। এই কার্তাবীর্যার্জুন এতই শক্তিশালী ছিলেন যে তিনি লঙ্কাপতি রাবণকেও যুদ্ধে পরাজিত করে বন্দী করেছিলেন। এই কাহিনী থেকেই বোঝা যায় পদ্মিনী একাদশী ব্রতের ফল কতটা শক্তিশালী। কিন্তু এই ব্রত পালন করার সঠিক নিয়ম কি, আসুন জেনে নিই। আমরা জেনে নেব ব্রতের নিয়মাবলী ও পূজাবিধি কি রয়েছে। দশমীর নিয়ম। একাদশীর আগের দিন থেকেই অর্থাৎ দশমী তিথি থেকেই নিয়ম শুরু হয়। দশমীর দিন সূর্যাস্তের পর কোনো অন্ন গ্রহণ করা উচিত নয় এবং ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রতের দিন। একাদশীর দিন খুব সকালে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করতে হবে। স্নানের জলে কিছুটা তিল বা আমলকি মিশিয়ে নিতে হবে। সংকল্প ও পূজা। এরপর ভগবান শ্রীবিষ্ণু বা পুরুষোত্তম রূপের সামনে প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প করতে হয়। তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ এবং নৈবেদ্য দিয়ে শ্রীবিষ্ণু পুজো করতে হয়। মনে রাখবেন, ভগবান বিষ্ণু পুজোয় তুলসী পাতা অবশ্যই লাগবে। উপবাস। সামর্থ্য অনুযায়ী নির্জলা বা ফলাহার করে উপবাস করতে পারেন। রাত্রি জাগরণ। পদ্মিনী একাদশীতে রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। রাতে ঘুমাবেন না। ভজন, কীর্তন বা বিষ্ণু সহস্রনাম পাঠ করে রাত কাটানো অত্যন্ত পুণ্যদায়ী। পারণ ও দান। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্রকে ভজন করিয়ে বা সাধ্যমতো অন্ন, বস্ত্র বা তিল দান করে তারপর নিজের উপবাস ভঙ্গ বা পালন করতে হয়। বন্ধুরা, পদ্মিনী একাদশী হলো আত্মার শুদ্ধি এবং ঈশ্বরের নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ। এই ব্রত আমাদের শেখায় যে ভক্তি ও নিষ্ঠার সাথে প্রার্থনা করলে ঈশ্বর কখনোই তার ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনারা যারা এই বছর পদ্মিনী একাদশী পালন করছেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে উঠুক। হিন্দু গ্রন্থে এবং পুরাণ অনুসারে পদ্মিনী একাদশী ব্রত করলে ভক্তদের কী লাভ হতে পারে। হিন্দু ধর্মগ্রন্থে এবং পুরাণ অনুসারে অধিক মাস ও পুরুষোত্তম মাসে পালিত হয় পদ্মিনী একাদশী, অত্যন্ত পুণ্যদায়ী। ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্য নিবেদিত এই ব্রত পালন করলে ভক্তদের জীবনে যে সমস্ত আধ্যাত্মিক ও জাগতিক লাভ হয়, সেটিকে আমরা তাৎপর্য হিসাবে বিবেচনা করব। পদ্মিনী একাদশী প্রতি বছর আসে না, এটি প্রায় 3 বছর পর পর অধিক মাসে আসে। পুরাণ মতে এই একটি একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সারা বছরের সমস্ত একাদশী ব্রত পালনের সমান পুণ্য অর্জিত হয়। এটি অন্যান্য যে কোনো মাসের ব্রতের তুলনায় বহুগুণ বেশি ফল দেয়। পাপমোচন। বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে পদ্মিনী একাদশী ব্রত পালন করলে মানুষের ইহকাল ও পূর্বজন্মের জ্ঞাত অজ্ঞাত সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। এটি আত্মাকে পাপমুক্ত করে পবিত্র করে তোলে। বৈকুণ্ঠ বা মোক্ষ লাভ। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে মানবতার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। ব্রত পালনকারীর মৃত্যুর পর ভগবান শ্রী বিষ্ণু পরম ধাম ও বৈকুণ্ঠ লাভ করেন এবং মোক্ষ বা চূড়ান্ত মুক্তি অর্জন করেন। মনস্কামনা পূরণ। পুরাণে বর্ণিত রানী পদ্মিনীর কাহিনীর এই প্রকৃষ্ট উদাহরণ। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর রানী পদ্মিনী এই ব্রত পালন করেন। সর্বগুণ সম্পূর্ণ এবং পরাক্রমশালী পুত্র কার্তবীর্যার্জুন লাভ করেছিলেন। তাই মনে করা হয় সৎ উদ্দেশ্য নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ভক্তের কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ করেন। আত্মিক শুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি। একাদশী দিন নির্জলা বা ফলাহার করে উপবাস করবেন। বিষ্ণু সহস্র নাম পাঠ ও হরিনাম সংকীর্তন এবং রাত্রি জাগরণের মাধ্যমে মন ও আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়। এটি মানুষের ভিতরে অহংকার ও আসক্তি দূর করে আধ্যাত্মিক পথে দ্রুত অগ্রসর হতে সাহায্য করে। জাগতিক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর কৃপায় ভক্তের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়। পরিবারের সুখ, শান্তি এবং জাগতিক সমৃদ্ধি বিরাজ করে। ব্রতকারী এক সুন্দর এবং বাধাহীন জীবন লাভ করেন। সার্বিকভাবে পদ্মিনী একাদশী হল ভগবানের প্রতি অগাধ ভক্তি ও আত্মসমর্পণের এক পবিত্র মাধ্যম। শুধুমাত্র শারীরিক উপবাস নয়, কায় মন বাক্য শুদ্ধি ও পবিত্র বজায় রেখে এই ব্রত পালন করলেই ভক্তরা এর প্রকৃত সুফল লাভ করে থাকেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।